সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ব্যক্তি ছিলাম না। সবই ছিল ভালো, দান সদকা ভালো, সবই ছিল ভালো, চরিত্র ভালো, সবই ছিল ভালো, মানবতা ভালো, সমাজ সেবক ভালো, সবই ভালো, কিন্তু একটাই এখানে বলছে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা শুধুমাত্র নামাজি ছিল না। আমার পর্যন্ত এখনো যেহেতু আসে নাই, আমার স্ত্রীর পর্যন্ত আসে নাই, আমার সন্তান পর্যন্ত আসে নাই, আমার বাবা পর্যন্ত আসে নাই, মা পর্যন্ত আসে নাই, এই সময়টা আসার আগে যদি এখনো পর্যন্ত আমরা সিজদায় অবনত না হয়ে যাই, রব্বুল আলামিনের কাছে বেনামাজি অবস্থায় যদি আজরাইল আমাদেরকে সেই রূহটা নিয়ে যায়, বেনামাজি অবস্থায় যখন আজরাইল রূহ কবজ করতে আসবে, জাহান্নামের রূপ নিয়ে তারপরে আসবে। শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে আসা বসার তৌফিক দান করেছেন, সুস্থ শরীরে সুস্থ অবস্থায় হায়াতে তৈয়বা দিয়ে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি তাজদারে মদিনা আহমদে মোস্তফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলছিল নামাজের বিষয়। আজকের আমরা গেল দিনে অনেকটা বুঝতে পেরেছি যে একজন বেনামাজি বা নামাজ যারা পড়ে না, আল্লাহর কাছে তাদের মর্যাদা কেমন। আজকে আরে একটু দেখি যে আসলে কতটুকু জানা যায়। আল্লাহ চাইলে যতটুকু চাইবেন ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আনিল মুজরিমিন। এই ঘটনাটা ঘটবে কিয়ামতের ময়দান সংঘটিত হওয়ার পরে, যখন রব্বুল আলামিন বিচার কার্য সব শেষ হয়ে যাবে। বিচার কার্য সব শেষ হয়ে যাওয়ার পরে জাহান্নামে অথবা জান্নাতে যাদেরকে দিয়ে দিবেন,